Hello, Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Tech IT Update. তো কালকে ভিডিও দিতে পারি না, একটু সময়ের কারণে কালকে ভিডিওটা দিতে পারি না। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেটা হলো আমরা দেখবো আজকে কিভাবে খুব সহজে একটি ফটো এডিটিং করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমরা খুব সহজে একটি ফটো এডিটিং করতে পারি। PS 2021। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা আজকে পিকচারটি এডিট করব। তো আমরা আজকে পিক্সটপে আমাদের এই পিকচারটি ওপেন করে নিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর যে পেজটা আছে এখানে ওপেন করে নিলাম। তো আমাদের এই পিকচারে কাজ করতে গেলে আমাদের ফেসটা বেশি কাজ করানো লাগতে পারে। তো আমি আরেকটা জিনিস চেঞ্জ করে দেখাবো, পিছনে যে আকাশটা আছে আকাশটা চেঞ্জ করে দেখাবো। তো আমি আজকে খুব সহজে দেখাবো কিভাবে আকাশটা চেঞ্জ করতে পারেন আপনারা। যে কোনো পিকচারে যদি আকাশ বা স্কাই যারা বলে এটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম সিলেকশন করে নেব, আমরা ফেসটা সিলেকশন করব আর হাতের অংশটুক এবং পায়ের অংশটুকু সিলেকশন করব। তো চলুন সিলেকশন করে নেওয়া যাক। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+J, এটা আমাদের আরেকটা লেয়ার হয়ে যাবে। এই যে, তারপর আমরা নিচের লেয়ারে আসব। আমরা ফেসের আর হাতের যে অংশটুকু আছে এটার একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব। ফটো এডিটিং শিখতে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, না টেনে ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে শিখতে পারবেন। আমাদের কন্ট্রাস্টটা একটু মাইনাস করে দিলাম আর ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিলাম। ওকে, এবার আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টার থেকে যাব ক্যামেরা র ফিল্টার। সরি, আমাদের শুধু ফেসটুক সিলেকশন আছে, আমরা নিচের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা সিলেকশন করে নেব। সিলেকশন করে আমরা আবার যাব ক্যামেরা র ফিল্টার, Ctrl+Alt+A শর্টকাট। তো আমরা এখান থেকে যে ডিটেলস যেটা যা আছে ওইটা একটু নয়েজটা একটু রিমুভ করব। নয়েজটা বেশি রিমুভ করলে এটা আমাদের রেগুলেশনটা নষ্ট করে ফেলবে। তো আমরা মিডিয়াম রাখার চেষ্টা করব। কালার যেটা আছে আমরা এটা এখানে মিডিয়াম রাখবো। তারপর আমরা এখান থেকে যাবো কালার ম্যাক্সে। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখা যাচ্ছে, যে সবুজ কালারটা দেখা যাচ্ছে, এটা আমরা একদম কমায় দেব। তারপর এখান থেকে এটা ওটা কমায় দেব। আচ্ছা, এটা আমাদের শার্টের কালার, এটা আমরা দেখব কেমন দিলে ভালো লাগে। এটা আমাদের চোখের আন্দাজে দিব আমরা, যে আমি যেমন করছি তেমন করবেন সেটা না, আপনারা দেখবেন কোনটা দিলে ভালো লাগে আপনার যে ছবি এডিট করেন না কেন।
আমরা ইয়েলো কালারটা একটু কমায় দেব, অরেঞ্জটাও একটু বাড়ায় দেব। এটা এটা আমরা ব্যাকগ্রাউন্ডে হালকা যে আকাশে আকাশে ভাব আইছে এটা রেখে দেব। তো আপনারা দেখবেন কোন অপশনটা কোন কাজ করে, আর আমি তো দেখাই দিচ্ছি। আপনারা দেখবেন কোন অপশনটা ব্যবহার করে আপনার ছবিগুলো সুন্দর হয় আরো। কিন্তু বেশি কালার করার চেষ্টা করব না, এতে রেগুলেশন নষ্ট হয়ে যাবে আর খারাপ লাগবে দেখতে ছবিগুলো। ওকে, এটা দিলে সুন্দর লাগছে। আচ্ছা, আমরা হাইলাইট একটু কমায় দিব। ব্ল্যাক, ব্ল্যাকটা বেশি না, হালকা কমায় দেব। আমার চোখের আন্দাজে যেমনটা ভালো লাগে সেটা রাখবো। কন্ট্রাস্ট এটাও একটু কমায় দেব, হালকা বাড়ায় দিই। এটা বাড়ায় দিলে সুন্দর লাগছে। আচ্ছা, আমরা এই জায়গায় +25 দিই। ব্ল্যাকটা হালকা একটু কমায় দেব। ওকে, আচ্ছা এই অপশনটা কাজ না করাই ভালো। তো দেখুন আগের থেকে অনেক সুন্দর লাগছে ছবিটা দেখতে।
ওকে, দেখুন আগের থেকে কতটা সুন্দর লাগছে। আমাদের এখানে মাথার এখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা এটা সমস্যাটা দেখি একটু। ওকে, আমাদের এটা ঠিক হয়েছে। তো দেখুন আগে ছবিটা কেমন ছিল, আর কাজ করার পরে এবার আমরা এটার পিছনে যে আকাশে আছে ব্যাকগ্রাউন্ডে, এটা একটু চেঞ্জ করে দিব। তো আমরা এখান থেকে যাব এডিটে, স্কাইতে যাব, একটু ওয়েট করব, আমাদের অটোমেটিক আকাশটা চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের লোড নিচ্ছে ফাইলটা। ও সরি, আমাদের এখানে উপরের লেয়ারটা সিলেক্ট করা আছে। আপনারা সবসময় লেয়ার প্যানেলের দিকে খেয়াল রাখবেন। এটা আপনাদের বোঝানোর জন্য এটা করলাম। তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন, এখন আমরা এখান থেকে আকাশটা হালকা নিজেদের মতন কাস্টমাইজ করে নেব হালকা। এখানে অনেক আছে, অনেক আকাশের যে ফাইলগুলো আছে, এটা অনেক ফাইল আছে এখানে। তো আমরা যেটা ভাল লাগে ওইটা দিব। এটা হয়তো সুন্দর লাগছে বেশি। এইটাই বেশি সুন্দর লাগছে। তো আমাদের এটা থাক, আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করছি। তো আমরা এখান থেকে হালকা আর ব্রাইটনেস কমাই দিই হালকা। ওকে, এটা হচ্ছে আমাদের আকাশের যে মেঘের ঘনত্ব আছে, এটা কম বেশ করবে। এটা হচ্ছে আমাদের যে ফেস আছে, ফেসের সাথে আকাশটা এটা এটা মিক্সার করে রাখবে, যাতে ফেসের কালারটা নষ্ট না হয়ে যায়। এটার জন্য একটা রিফ্লেক্ট করবে স্ক্রিনের উপর উপরে। তো আমার মাইক্রোফোনের সমস্যা থাকার জন্য হয়তো আমার কথা ডবল আসতে পারে। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার রুমের ভিতরে অনেক নয়েজ আছে আশেপাশে। ওকে, আমরা এখান থেকে হালকা ব্রাইটনেস বাড়ায় দিব। ইমেজ থেকে ব্রাইটনেসে যাব। লেয়ার সিলেক্ট করব। ইমেজ, আমার বেশি না, হালকা বাড়ায় দেবো এখান থেকে। কন্ট্রাস্ট হালকা কমায় দেব, তারপর ওকে করে দেব। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে ফিল্টারে যাব। ওকে, আমরা এটা স্মুথনেস দেখবো হালকা।
আর এটা একটু কাছে আনবো। ওকে, একটু লোড নিচ্ছে। ওকে, দেখুন আমাদের ছবির রেগুলেশনটা আগের থেকে আরো একটু ভালো হয়েছে। দেখুন আমাদের ছবি এডিট করার আগে কেমন ছিল, দেখছেন এডিট করার পরে কতটা চেঞ্জ হয়েছে দেখুন। তো আমরা এভাবে খুব সহজে একটু ফটো এডিট করে, আর একটু কাজ আছে এটার দাঁড়ান। তো আমরা এখান থেকে হালকা কমাই দিব, হালকা, বেশি না, এটা একটু কমাই দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। তো আমরা ছবিটা সেভ দিব, ফাইল, সেভ আস। আমরা হচ্ছে জেপিইজি ফরম্যাটে সেভ দিব। ওকে, সেভ। আমরা এটা অবশ্যই ম্যাক্সিমাম রাখবো। আমার ছবিটা ছিল কিন্তু 200 কেবি মতন ছিল, আর এখন দেখেন 6 এমবি হয়েছে। এটা এডিট করলে আমি আরো 30-40 এমবি করা যেত ছবিটা। তো আপনারা দেখানোর জন্য আমরা এটা করছি আর কি। তো আপনারা সময় নিয়ে কাজ করবেন, আরো ভালো ফলাফল পাবেন। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর আমি একটা ফ্লায়ার বানানোর কথা বলছিলাম, এটা অবশ্যই কালকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, সময়ের জন্য ভিডিওটা দিতে পারি নাই। তো ফ্লায়ারের সে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা দেখে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও দেখতে। এর থেকে আরো ভালো ভালো এডিট দেখাবো আপনাদের। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত নতুন ভিডিও আসতেছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।